শান্তির নামে নতুন জোট, নতুন প্ল্যাটফর্ম, নতুন সমীকরণ, আর তার মাঝেই কূটনৈতিক প্রশ্নের কেন্দ্রে ভারত। ওয়াশিংটনের বোর্ড অফ পিসে কেন পূর্ণ সদস্য নয় নয়াদিল্লি? ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত এই বৈঠকে প্রায় 50টি দেশ যোগ দিলেও নয়াদিল্লি রয়েছে কেবল পর্যবেক্ষকের ভূমিকায়। আনুষ্ঠানিক সদস্যপদ গ্রহণ থেকে আপাতত দূরে ভারত। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সাম্প্রতিক নীতিগত টানাপোড়েন এবং বোর্ডের কাঠামো ও ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়েই সতর্ক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। এর পেছনে ভারতের দীর্ঘদিনের কৌশলগত স্বায়ত্তশাসন নীতি রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘ কেন্দ্রিক বহুপাক্ষিক কাঠামোর বাইরে ব্যক্তিনির্ভর নতুন প্ল্যাটফর্মে যোগ দিলে সেই অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে। এছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনও গুরুত্বপূর্ণ। শুল্কনীতি, ভারত পাকিস্তান ইস্যুতে মন্তব্য এবং রুশ তেল কেনা নিয়ে চাপ এসব বিষয় সম্পর্ককে সংবেদনশীল করে তুলেছে। আবার গাজায় যুদ্ধবিরতি ও পুনর্গঠনের পক্ষে অবস্থান স্পষ্ট রেখেও চূড়ান্ত কাঠামো পরিষ্কার না হওয়া পর্যন্ত অপেক্ষার কৌশলেই থাকছে ভারত, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এদিকে বোর্ডের কাঠামো নিয়েও রয়েছে বিতর্ক। $1 বিলিয়ন অনুদানের বিনিময়ে আজীবন সদস্যপদ এবং চেয়ারম্যানের ভেটো ক্ষমতা, এসব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে অতিরিক্ত কেন্দ্রীভূত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে ভারতীয় বিশ্লেষকরা আরও মনে করছেন, এই বোর্ডে যোগ দিলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকারের প্রতি সমর্থনের বার্তা যেতে পারে। বহুপাক্ষিক বৈধতা সম্পন্ন কাঠামোই ভারতের মতো দেশের জন্য বেশি নিরাপদ। এছাড়া বোর্ডটি যদি অতিরিক্ত ট্রাম্প কেন্দ্রিক হয়ে ওঠে তবে অন্য সদস্যদের প্রভাব সীমিত হতে পারে বলে ধারণা তাদের। পাশাপাশি রয়েছে মিশন ক্রিপের আশঙ্কা। গাজা পুনর্গঠন দিয়ে শুরু হলেও ভবিষ্যতে অন্য সংঘাত অঞ্চলে বিস্তৃত হলে কাশ্মীরের মতো সংবেদনশীল ইস্যু আন্তর্জাতিক আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।